দেখাতে মচমচে শক্ত, দেখুন শক্ত এটা হয়ে। আজ আমি ছট পুজো উপলক্ষে ঠেকুয়া বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আটা। দেখুন এই মাপের 2 বাটি, 1 বাটি আমি নিয়ে নিয়েছি। আর এই মাপের 2 বাটি আটা নিয়ে নিয়েছি, 1 বাটি নিয়ে নিয়েছি সুজি, মিহি সুজিটা নিতে হবে, মিহি সুজি নিয়ে নিয়েছি। এবার লবণ নিলাম, সামান্য একটু লবণ এখানে নিয়ে নিয়েছি। নারকেল কুচি, আপনারা বাজার থেকে নারকেল গুঁড়োও কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। নারকেল কুচি এখানে নিয়ে নিয়েছি। চীনা বাদাম নিয়ে নিয়েছি দেখুন। আর কাজু নিয়ে নিয়েছি। এখানে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ঘি। দিতে হবে আরও দিতে হবে। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আরও দিতে হবে। ঘিয়ের পরিমাণটা না দিলে কিন্তু ভালো হবে না। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবটাই দিয়ে দিন। দেখুন ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন এইভাবে ভাঁজ করছি, দেখুন মুঠো করছি, ছেড়ে যাচ্ছে। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে গুড় একটু দেব। এখানে আখের গুড় আমি পাতলা করে জাল দিয়ে নিয়েছি। এই গুড়টাকে আমি অল্প অল্প করে দেব, বেশি একসঙ্গে ঢেলে দিলে কিন্তু হবে না। এটা শক্ত করে একটা ডো বানাতে হবে, তাই একসঙ্গে ঢেলে দিলে হবে না। আমি এখানে অল্প অল্প করে নিচ্ছি, দেখুন। আপনারা মনে করলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করছি। গুড় দিয়ে করলে কালারটা একটু চেঞ্জ হয়, তাই আমি এখানে গুড় ব্যবহার করছি। আপনারা মনে করলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। এটা শক্ত করে মাখিয়ে নিতে হবে। দেখুন একেবারে সবটা দিলে কিন্তু হবে না, ওই জন্য আমি বারে বারে দিচ্ছি। টাইট একটা ডো বানাতে হবে। দেখুন শক্ত করে একটা ডো বানানো হয়ে গিয়েছে, দেখুন কতটা শক্ত হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিট। দেখুন এইভাবে শক্ত করে বানিয়ে নিতে হবে। এবার আমি 15 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর আবার ফিরছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ডোটা দেখুন কতটা শক্ত আছে এখনও। না শক্ত হলে কিন্তু ভালো হবে না, ডোটা ভালো করে শক্ত করতে হবে। এবার এ থেকে আমি এতটুকু করে নিয়ে নিচ্ছি, খুব বেশি যে পরিমাণ মতো নিতে হবে তা নয়। এবার হাতের সাহায্যে আমি এইভাবে চ্যাপটা করে নিচ্ছি, ঠেকুয়ার সাইজে নিয়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা বানিয়ে রেখেছি, আপনারা দেখুন। এবার একটা টুথপিকের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। আপনারা মনে করলে ছাপা পাওয়া যায়, ছাপা দিয়েও করতে পারেন। একটু শক্ত করে এইভাবে বসিয়ে দিতে হবে, নাহলে ছাপটা বুঝতে পারা যাবে না। দেখুন এইভাবে শক্ত করে এইভাবে চেপে বসাতে হবে, তবে ডিজাইনটা মানে শেপটা ভালো হবে। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব ঠেকুয়া। দেখুন কত সুন্দর দেখতে লাগছে কিন্তু ঠেকুয়া। এবার এর একটা পাওয়া যায় ছাপ করার জন্য, যে ছাপে বসানোর জন্য ছাপও পাওয়া যায়। আপনারা মনে করলে ছাপাও কিনে আনতে পারেন, কিনে এনে করতে পারেন। কিন্তু ছাপা যদি না থাকে তাহলে এইভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন, হাত দিয়ে চেপে চেপে এইভাবে। দেখুন এবার এইভাবে একটু সমান করে নিতে হবে এইগুলোকে। এবার এই থালার মধ্যে আমি রেখে শেপটা দিয়ে নেব টুথপিকের সাহায্যে। দেখুন এটা একটু চেপে এইভাবে বসিয়ে দিতে হবে, তবে ডিজাইনটা বুঝতে পারা যাবে। আমার বাড়িতে যেহেতু ছাপাটা নেই, ওই জন্য আমি টুথপিকের সাহায্যে এইভাবে বানাচ্ছি।
এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন চেপে চেপে এইভাবে নিয়ে এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিতে হবে। চাপ দিয়ে এইভাবে শেপ করে নিতে হবে। তারপর এখানে বসিয়ে দিলাম। এইভাবে একটা ডিজাইন করে নিতে হবে। আপনারা মনে করলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়েও ডিজাইনটা করা যায়। এইভাবে দেখাতে হবে। দেখুন ঠেকুয়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠেকুয়াগুলো। এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব এক এক করে সবগুলোকে। ভিডিওতে আমার একটা জিনিস দেখানো হয়নি, আমি এলাচ গুঁড়ো আর মৌরিকে আমি আধ ভাঙা করে দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়েছি, সেটা আমার বলা হয়নি। সেটা লাস্টে দিয়েছি বলে আমার বলা হয়নি। আপনারা এর সঙ্গে এলাচ গুঁড়ো আর মৌরিকে আধ ভাঙা করে এর সঙ্গে মিক্সড করে নিয়ে তবেই কিন্তু করবে, না হলে কিন্তু সেন্টটা হবে না, ভালো লাগবে না খেতে। আমার বলা হয়নি, ভিডিওটা যখন করি তখন আমার বলা হয়নি, এটা আমি লাস্টে দিয়েছি, তাই এখন বলে দিচ্ছি। আপনারা এলাচ গুঁড়ো আর মৌরিকে আধ ভেঙে অবশ্যই করবেন, আধ ভাঙা করে দিবেন। এইভাবে লাল লাল করে আমি সবগুলোকে ভেজে নেব। গুড় দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ কিন্তু বার হচ্ছে। চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে আরও খেতে ভালো লাগে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের আমি তুলে নেব প্লেটে। এইভাবে আমি সবগুলো ভেজে রেডি করে নেব। দেখুন ঠেকুয়াগুলো একে একে আমার সব ভাজা হয়ে এসেছে প্রায়। দেখুন এখানে কিছুটা ভাজা হয়ে গিয়েছে, এখানে কড়াতেও ভাজতে দিয়েছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগছে। এটা দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। এটা বাচ্চা থেকে বড় এটা সবারই ভালো লাগবে এইভাবে বানালে। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।